প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে, আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। दायित्व एखोनो की कर देवें, सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। हाँ, इम्पोर्टेंट छिलो, सर्वभारतीय सभापति যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। हाँ, सभी खास था, प्रेसिडेंट तो खास ही बोलते हैं। नहीं, সেই জন্য আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেই জন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। ওনার হাত সোজা আছে এখন, হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। সংগঠনে একটা বড় রদবদল হবে, সেই রদবদলের মধ্যে আমরা আমাদের প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিক ভাবে নির্বাচন হয়, অদল বদল হয়। তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিক ভাবে ঘোষণা হয়, অবজ্ঞা করি। তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না। নিশ্চয়ই, চলুন, ধন্যবাদ। 21 তারিখে কি চমক থাকছে দাদা? আসতে হবে তো খড়গপুরে, মানে চমক দূর থেকে হয়ে গেছে।